নতুন বছরের আগে রাজ্যগুলিকে কেন্দ্রের উপহার কর বাবদ অতিরিক্ত কিস্তি দিল কেন্দ্র রাজ্যকে। আপনাদের জানিয়ে রাখি যে এই মর্মে উত্তরপ্রদেশের প্রাপ্তি সবথেকে বেশি, পিছিয়ে নেই বাংলা এবং বিহারও। রাজ্যগুলিকে ৭২,৯৬১ কোটি ২১ লক্ষ টাকা দিল কেন্দ্র। বাংলার প্রাপ্তি যেখানে ৫,৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা, সবথেকে বেশি পেয়েছে উত্তরপ্রদেশ, প্রাপ্ত টাকার অঙ্ক ১৩,০৮৮ কোটি ৫১ লক্ষ টাকা। বাংলার থেকে বেশি পেয়েছে বিহারও। নীতিশ কুমারের রাজ্য পেয়েছে ৭,৩৩৮ কোটি ৪৪ লক্ষ টাকা। চলে আসছি পরের খবরে। সাক্ষী মালিকের পর এবার বজরং পুনিয়া নিজের পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগির। আর এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট থাকাকালীন যে ব্রিজভূষণ সিং সরেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল, তারই ডানহাত বলে পরিচিত সঞ্জয় সিং গতকাল জাতীয় কুস্তি সংস্থার নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দেশের কুস্তিগিররা। প্রতিবাদ জানিয়ে অবসর ঘোষণা করেন অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী মালিক। এবার প্রতিবাদ বজরংয়ের। তিনটি পরীক্ষা নিয়োগে ৮,৫০০ পদে দুর্নীতি, নবম থেকে দ্বাদশ। গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় ৮,৫০০ পদে বেনিয়ম হয়েছে। আদালতে হলফনামা দিয়ে জানালো এসএসসি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আদালতে হলফনামা দিয়ে এসএসসি যেমনটা জানিয়েছে যে তিনটি পরীক্ষা নিয়োগে ৮,৫০০ পদে দুর্নীতি, নবম থেকে দ্বাদশ। গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় ৮,৫০০ পদে বেনিয়ম হয়েছে। আদালতে হলফনামা দিয়ে জানালো এসএসসি। তিনটি পরীক্ষার নিয়োগে ৮,৫০০ পদে দুর্নীতি, নবম থেকে দ্বাদশ। গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় ৮,৫০০ পদে বেনিয়ম হয়েছে। আদালতে হলফনামা দিয়ে জানালো এসএসসি। এটা তো একটা সময় একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময়। আমাদের একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন, পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শুধরানোর চেষ্টা করছেন, সংশোধনের চেষ্টা করছেন। তো ওটা তো ওইভাবে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া নয়। ওটাতে একটা এর একটা ছেদ আছে। একটা মাঝখানে ২০২১ সালে একটা ইলেকশন হয়েছে, তার নতুন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেউ নতুন এসছেন, তার অধীনস্থ বডির কেউ অন্য কেউ দায়িত্ব পেয়ে এসছেন। এটা তো একটা ওইভাবে কন্টিনিউটি নিশ্চয়ই আছে। আবার সেটা বাস্তব, সেটা সত্য, আবার তার মধ্যে একটা ছেদ আছে, সেটাও সত্য। আইসিসি নিয়ে কথা বলতে পারবে। ৩ রকম বিভাজন আছে যেখানে দুর্নীতি হয়েছে। একটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিংয়ের মাধ্যমে, একটা হচ্ছে যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, আর একটা হচ্ছে ওএমআর শিট। এছাড়াও যেমন কিছুজন আছে যে অযোগ্য ব্যক্তি, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, বা যারা পরীক্ষায় পার্টিসিপেট করেননি তাদেরও যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এবার নন লিস্টেড ক্যান্ডিডেটেরও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু এসএসসি যে রিপোর্ট দিয়েছে সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে, যেমন নবম দশমের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্পিং আছে ১৮৩ জন, তাদের মধ্যে ১২২ জনকে তারা অলরেডি রিমুভ করে দিয়েছেন, ৬১ জন এখনো পর্যন্ত রয়ে গেছে। একাদশ দ্বাদশে ১৩৯ জন র্যাঙ্ক জাম্পিংয়ের মাধ্যমে চাকরি পেয়েছে বলে তারা রিপোর্ট দিয়েছেন, কিন্তু কাউকে এখনো পর্যন্ত বের করেননি। অপরদিকে ওএমআর শিট ইস্যুতে যেমন নবম দশমে ৯৫২ জনের ওএমআর শিটে ম্যানিপুলেশন আছে, তাদের মধ্যে রেকমেন্ডেড হয়েছেন ৮২৩ জন। ১ নাম্বার বৃদ্ধি পেয়েছে এরকম ক্যান্ডিডেট আছে ১৫ জন, যেটা আদালতের নির্দেশের ফলে। অ্যাকচুয়াল নাম্বার মিসম্যাচ হয়েছে ৮০৮ জনের, এবং এদের মধ্যে রুল 17 অ্যাপ্লাইড হয়েছে ৭৭৫ জনের। রিমেনিং ক্যান্ডিডেট রয়েছে ৩৩ জন, যারা এখনো পর্যন্ত সার্ভিসে রয়েছে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে ৯০৭ জনের ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে, তাদের মধ্যে রেকমেন্ডেড হয়েছে ৭৭১ জন। এরা প্রত্যেকেই এখনো পর্যন্ত চাকরিরত অবস্থায় আছেন। গ্রুপ সি এর ক্ষেত্রে ওএমআর শিট ম্যানিপুলেশন হয়েছে অ্যাকর্ডিং টু এসএসসি রিপোর্ট ৩,৪৮০ জনের, তাদের মধ্যে রেকমেন্ডেড হয়েছে ৭৮৫ জন। ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে এই ৭৮৫ জনের মধ্যে ৭৮৩ জনেরই, এবং ৫৭ জন তাদের মধ্যে রেকমেন্ডেড হয়নি বলে এসএসসি জানিয়েছে। গ্রুপ ডি এর ক্ষেত্রে ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে ২,৮২৩ জনের। এই ২,৮২৩ জনের মধ্যে গ্রুপ ডিতে ১৭৪১ জন তারা রেকমেন্ডেড হয়েছে, এবং ওএমআর শিটের যে নাম্বারের মিসম্যাচ ওএমআর শিট এবং সার্ভারের, সেটা হচ্ছে ১৭৪১ জনেরই। ১৭০ জনকে রেকমেন্ড করেনি।